সংঘর্ষ বিরতি শুরু, এখনো পাক কবজাতেই পূর্ণম সাউ। পূর্ণমের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর। এই মুহূর্তে আমাদের এক্সক্লুসিভ খবর, একমাত্র দেখতে পাচ্ছেন সেই খবর এনকে টিভি বাংলায়। সংঘর্ষ বিরতি শুরু, কিন্তু এখনো পাক রেঞ্জার্সের কবজাতেই আছে হুগলির পূর্ণম সাউ, যার স্ত্রীকে ইতিমধ্যেই ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এক্সক্লুসিভলি এনকে টিভি বাংলায় একমাত্র সেই ছবি আমরা আপনাদের দেখাবো। পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে বলেছি কিন্তু কিছু হয়নি, এবার বিএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, স্বাস্থ্য বিষয়ক কোনো সাহায্য চাইলে আমরা প্রস্তুত, আপনাকে ধৈর্য রাখতে হবে, পূর্ণম সাউয়ের স্ত্রীকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবি এক্সক্লুসিভলি এনকে টিভি বাংলায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, কি বললেন মুখ্যমন্ত্রী পূর্ণম সাউয়ের স্ত্রীকে? দেখো দীপর্ণা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউকে ফোন করেছিলেন। রজনী সাউর সঙ্গে কথা হয়েছে। সবার প্রথম রজনী সাউ যেহেতু অন্তঃসত্ত্বা, তার শারীরিক খবর নিয়েছে যে তিনি কেমন আছেন, তার পরিবারের লোকজনরা কেমন আছে, এবং তারপরে জিজ্ঞেস করেছে যে এই মুহূর্তে যদি কোনো শারীরিক সমস্যা বা কোনো মেডিকেল দরকার হয় আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন, আমি আপনাদের ব্যবস্থা করে দেবো। এবং তারপরে যাই হচ্ছে এই বিএসএফ যে জওয়ান আছে পূর্ণম কুমার সাউ, তার কাছে যে তার সঙ্গে কথা হয়নি, তার পরিবারের তিনি জানেন, তিনি যথাসাধ্য ব্যবস্থা করছেন এবং চেষ্টা করছেন বলে সঙ্গে সঙ্গে তিনি কিছুক্ষণ পর ফোন কেটে বিএসএফ এর পুলিশ থেকে বিএসএফ এর সঙ্গে কথা বলান। এবং কথা বলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ফোন করেন রাজ্যের পূর্ণম সাউর স্ত্রী রজনী সাউর সঙ্গে কথা বলেন এবং বলেন যে আমরা কথা বলেছি, আশা করছি এক সপ্তাহের মধ্যে হয়তো একটা কোনো ভালো কোনো। প্রসেনজিৎ, পূর্ণম সাউয়ের স্ত্রী তিনি নিজে পাঠানকোট গিয়েছিলেন এবং তারপর সেখানে গিয়ে তার আগে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা, বিএসএফ এর কর্তারা পূর্ণম সাউয়ের বাড়িতে এসেছিলেন, তাকে আশ্বাস দিয়েছিলেন। তারপর আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে পূর্ণম সাউয়ের স্ত্রীর। এবং এত কিছুর পরে যেখানে আমরা দেখেছি ঘাত প্রত্যাঘাত হয়ে গিয়েছে, এবার সংঘর্ষ বিরতি চলছে, তারপর আজকে আবার সেই পূর্ণম সাউয়ের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনালাপ, কতটা আশ্বস্ত হতে পারছেন পূর্ণম সাউয়ের পরিবার? এতদিন তারা বলছিল যে আমরা আশ্বস্ত হচ্ছি, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার পর তিনি বলছেন আমি ফুললি স্যাটিসফাইড, অর্থাৎ আমি এখন খুশি। কিন্তু এতদিন যে বিএসএফ এসেছে, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এসেছে, সবাই আশ্বাস দিয়ে গেছে, কেউ কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। কিন্তু আজকে রজনী সাউ, তিনি যে বিএসএফ জওয়ান আছে পূর্ণম সাউ শ্রী রজনী সাউ কিন্তু বলে যে এতদিন পর আমি ফুললি স্যাটিসফাইড এবং আমি খুশি যে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, এইবার মনে হচ্ছে একটা কিছু হতে পারে। তবে উনি এতদিন কিন্তু খুশি ছিলেন, যেরকম তার থেকে বেশি খুশি আজকে দেখা যাচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী ফোন করেছেন। মুখ্যমন্ত্রী ফোন করাতে আজকে একটা কিছু হেলদোল হতে পারে বলে তিনি জানিয়েছেন। একদম, তুমি সঙ্গে থাকো প্রসেনজিৎ, আমি তোমার কাছে ফিরবো। তবে ঠিক কি কথাবার্তা হয়েছে সেই কথোপকথন আমাদের কাছে রয়েছে এবং সেই কথোপকথন আমরা আপনাদের শোনাবো। ঠিক কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর শুনে নেব এক্সক্লুসিভলি। সেই কথোপকথন পূর্ণম সাউয়ের স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সেই কথোপকথন আমরা শোনাচ্ছি। আমার বাড়িতে দেখুন, আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না, কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন থেকে আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে, ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন? না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, 2 বার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালে প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন।
আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে, কি কাজ করব বলুন যাতে ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি দেখুন ম্যাডাম, আমি গ্র্যাজুয়েট, মানে পড়াশোনা জানি, কিন্তু আমার কাছে এখন চাকরি কি? আমার একটা বাচ্চা আছে, সে ক্লাস 3 পড়ে, আর আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দুজনই মানে পেশেন্টই বলুন। তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন? আমার 3 মাসের প্রেগনেন্সি, এই কন্ডিশনে। সেই কাজ করতে হলে আমি আপনাকে, এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফ এর সাথে কথা বলে নিচ্ছি। ম্যাডাম দেখুন, আপনি যদি আমার সাথে 10 মিনিটে দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে দেখা করার কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা, আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আমি আছে। অলরেডি আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে, কিন্তু আচ্ছা। আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। ওই- আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। যুদ্ধ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, শুধু ফোন করলে বলে পেশেন্স রাখিয়ে, পেশেন্স রাখিয়ে। কতদিন পেশেন্স রাখবো ম্যাডাম বলুন না না না, তো? যদি সে অ্যারেস্টে থাকে তাহলে তো পেশেন্স রাখতে পারি, কিন্তু সে যদি বেঁচে থাকে তবে তো আমাকে, আমি ওইটাই, হ্যাঁ ওইটাই হচ্ছে ও ওইখানে কি টর্চার করছে না করছে, কি রকম আছে। না এখন আমি ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বিএসএফ। হ্যাঁ ম্যাডাম প্লিজ, হাত জোড়ে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি। আরে কেন বলছেন? আপনি আমার বোনের মতো কেন বলছেন এসব? এটা তো আমাদের ডিউটি। ম্যাডাম অ্যাজ এ ওরা করবে। ওনাকে যদি আজকে কিছু হয়ে যায় ম্যাডাম, আমার ঘর সামলানোর মতন কেউ নেই ম্যাডাম। আমি আপনার পাশে, আমি আপনার পাশে আছি। আমি যেটা এখন করছি, এখন পুলিশকে দিয়ে আমি বিএসএফ কে ধরাচ্ছি। প্লিজ ম্যাডাম প্লিজ, তাড়াতাড়ি অ্যাকশন নিন এই জিনিসটা নিয়ে, সবাইকে রিকোয়েস্ট করে আমি। চেষ্টা করছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি মেন্টালি একটু, আমি জানি মেন্টালি কাম থাকা প্রয়োজন নেই। শ্বশুর শাশুড়ি যদি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় ठीक है। ना ना ওনার বলবেন, আমি সব করে দেবো। ডক্টর সুদীপ্ত, क्या नाम था उनका, ডক্টর সুদীপ্ত চ্যাটার্জি, উনি এসেছিলেন, যে এমএলএ স্যার হচ্ছেন, উনি আমাদেরকে। আমি আপনাকে বলি, আপনার যদি কোনো প্রয়োজন হয়, হ্যাঁ হ্যাঁ আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে আপনি ম্যাডাম। কল্যাণের নাম্বার জানেন? হ্যাঁ হ্যাঁ জানি জানি। হ্যাঁ, কল্যাণের নাম্বারে ফোন করে বলবেন, দিদি আমাকে বলেছিল আমার এই ট্রিটমেন্টের প্রয়োজন আছে শ্বশুর শাশুড়ি, একটু দিদিকে বলবেন এটা। ঠিক তাহলে আছে। বাদবাকি যাই বুঝে নেবো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ওকে। আমরা শুনছিলাম পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ, তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সব রকম সহযোগিতা আশ্বাস দিয়েছেন, এবং তার পূর্ণম সাউয়ের বাবা মা যারা অসুস্থ রয়েছেন তাদের যদি কোনো রকম হেল্প লাগে সেই বিষয়েও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আমি আবারও ফিরবো, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, প্রসেনজিৎ। দেখো দীপনদা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মানবিক মুখ বা মানবিক রূপ তুলে ধরছে, যে রিপোর্টে যারা পাশে থাকার কথা, যেহেতু উনি কেন্দ্রীয় সরকারের আন্ডারে কাজ করেন, কেন্দ্রীয় সরকারের আন্ডারে চাকরি করেন, তাদের পাশে থাকার কথা, তারা এখনো পর্যন্ত এতগুলো দিন হয়ে গেছে তারা কোনোভাবে চেষ্টা করতে পারেনি তাকে ছাড়িয়ে আনাতে, পাশে ইন্ডাস্ট্রি হাতে আটকে হয়ে গেছে। সেইখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এতদিন হয়ে গেছে ওখানে চাকরি করে, তাই আমি দেখছি, আমি আশ্বাস দিচ্ছি, এবং পুরোপুরি ভাবে আজকে ওনার সঙ্গে তার স্ত্রী রজনী সাউ স্যাটিসফাই, এবং তিনি বলছেন এতদিন পরে একটা কিছু সুরাহা হতে পারে। যেহেতু মুখ্যমন্ত্রী শুধু ওই কথা না, মুখ্যমন্ত্রী তার পরিবারের কথাও জিজ্ঞেস করে যে সে কি করে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং তিনি বলেন যে ওই এলাকার স্থানীয় সাংসদ কল্যাণ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করবেন যদি কোনো চিকিৎসার প্রয়োজন, অন্যান্য প্রয়োজন, কল্যাণ ফোন করতে বলেছিলেন উনি, যে এমপির সঙ্গে কথা বলবেন এবং যা সমস্যা সরাসরি কথা বলবেন, আমি আপনাদের সঙ্গে সময় আছি। দীপর্ণা, একেবারে প্রসেনজিৎ, আমরা সেই কথোপকথন শুনছিলাম যেখানে পূর্ণম সাউয়ের স্ত্রীকে আশ্বাস দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী এবং তাদের সব রকম সাহায্য করা হবে, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগে, যে পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ এর আগে যখন বিএসএফ এর আধিকারিকরা তাদের বাড়িতে এসেছিলেন, তাদের আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাস পাওয়ার পরও তারা আশ্বস্ত হতে পারছিলেন না, এবং আজকে মুখ্যমন্ত্রী যখন তাদের সঙ্গে কথা বললেন, তাদের পাশে থাকার বার্তা দিলেন, সেই আশ্বাসে তারা অনেকটাই আশ্বস্ত। এইবার তারা কি আশা করছেন যে পূর্ণম সাউয়ের কোনো খবর তারা পাবেন বা পূর্ণম খুব তাড়াতাড়ি ফিরে আসবে? রজনী সাউ তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে তাকে ফিরিয়ে আনা হবে এবং তিনি যথেষ্ট চেষ্টা করছেন। এখন বক্তব্য হচ্ছে যে এতটা দিন হয়ে গিয়েছে, বিএসএফ এর কর্তারা এসেছেন বা বিভিন্নবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, তাতে কোন রকম ভাবে মানে সুরা হয়নি, অর্থাৎ তাকে আনা হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার পর তিনি আজকে যেভাবে একটা খুশির ভাব দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এবার একটা কাজ হবে এবং খুব তাড়াতাড়ি তাকে আনা হবে। শুধু আনা হবে না, এবং ওনার
পরিবারে যারা আছে তাদের সঙ্গে তিনি দেখা করতে চেয়েছেন যে আমি যাবো দিদিভাই আপনার সঙ্গে দেখা করতে। তিনি বলছেন প্রয়োজন নেই, আপনাদের যখন দরকার যেটা দরকার আমি সেইটা করব। এটাই তো হওয়া উচিত ছিল, যেহেতু যা যা দরকার সেই দরকারটা মেটানো, যেটা কেন্দ্রীয় সরকারের করার কথা ছিল। যেহেতু কেন্দ্রীয় সরকারের আন্ডারে চাকরি করে, সেখানে এতটা দিন হয়ে গেছে করতে পারিনি। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ফোন করলেন, ফোন করে এখন আশ্বাস দিলেন না, সরাসরি সঙ্গে সঙ্গে তিনি বিএসএফ এর সঙ্গে কথা বলালেন পুলিশকে দিয়ে। পুলিশ বিএসএফ এর সঙ্গে কথা বললো, বলার পরে আবার তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে রজনী সাহুকে ফোন করে জানায় যে বিএসএফ এর সঙ্গে কথা হয়েছে। এই যে এই ঘটনার পরে এখন রজনী সাহু বলছে আমি খুশি, এতদিন পর মুখ্যমন্ত্রী ফোন করেছেন, তার জন্য আমি খুবই খুশি যে মুখ্যমন্ত্রী থেকে আমি একটা আশ্বাস পেয়েছি। তার মানে এবার আমি আমার হাজবেন্ডকে আমি আমার বাড়িতে ফিরিয়ে আনতে পারবো। একদম একদম। প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো, তবে তার আগে আমরা আরো একবার শুনে নেব ঠিক কি কথোপকথন হয়েছে মুখ্যমন্ত্রী এবং পূর্ণম সাউয়ের স্ত্রীর। একমাত্র এনকেটিভি বাংলায় সেই এক্সক্লুসিভ কথোপকথনের সেই ছবি আমাদের হাতে রয়েছে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ। ওদের যদি আপনার বাড়িতে কে কি করে? আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন, উনি কিছু করেন না, কেন কি ওনার কোমরে স্পাইনাল অপারেশন হয়েছে, উনি টোটালি বেড রেস্ট। আর আমার ভাসুর টোটো চালায়। আর আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন, যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম, ঠিক আছে। ওনাকে অ্যারেস্ট করে এরা 20 দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি। ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না, কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে, আমরা তো কিছুই জানতে পারছি না, কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম। উনি আমাকে ফোন পে করতেন, তো আমি ঘরে টাকা পয়সা দিতাম, বা ওনার তো ফোনও নেই আমাকে, তো উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে। কি করে করবে? ওদের কাছে তো কিছু নেই এখন না। সেটাই হচ্ছে ম্যাডাম, আমি কি বলবো আপনাকে বলুন। আপনি কিছু করেন? আপনি কিছু করেন না ম্যাডাম, আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম, কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ। ম্যাডাম আপনাকে হাত জোড়ে আমাকে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আজকে 19 দিন হয়ে গেছে, কিছু ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে, কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন। আমার শ্বশুরও ঠিক না, আমার শাশুড়ির ব্রেন স্ট্রোক আছে, দুবার হয়ে গেছে। ওদের যদি কোনো হসপিটালের প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। আর আপনি কি আপাতত আপনার ছেলে মেয়ে কেউ আছে? আমি এখন 3 মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম, আমি এই অবস্থায় কোথাও দৌড়াবো বলুন। আমি তো কাংড়া। আপনি কোথাও দৌড়াবেন না, আপনি এখানেই থাকুন। আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন, জাস্ট ওখানে সামনে, যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে। কি কাজ করব বলুন যাতে ম্যাডাম? সংসারটা চালাতে পারেন। আমি আগে খোঁজ নিয়ে দেখছি। আমি দেখুন ম্যাডাম, আমি গ্রাজুয়েট, মানে পড়াশোনা জানি, কিন্তু আমার কাছে এখন চাকরি কি? আমার একটা বাচ্চা আছে, সে ক্লাস 3 এ পড়ে, আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে, দুজনই মানে পেশেন্টই বলুন। তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন? আমার 3 মাসের প্রেগনেন্সি, এই কন্ডিশনে। কাজ করতে হলে আমি আপনাকে, এখন আপনার কাজ করার মতো পরিস্থিতিও নেই। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, আমি তো বিএসএফ এর সাথে কথা বলে নিচ্ছি। ম্যাডাম দেখুন, আপনি যদি আমার সাথে 10 মিনিটে দেখা করতেন না ম্যাডাম, আমি চলে আসবো। আপনি যে দেখা করার কোনো প্রয়োজন নেই, আপনার তো কাজটা, আমি সেই জন্য সব জেনে নিলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ঠিক আমি আছে। অলরেডি আমি ভেবেছিলাম ওরা নিশ্চয়ই করবে, কারণ ওদের আন্ডারে কাজ করে। কিন্তু আচ্ছা। আমি এটা ভাবতে পারিনি যে এতদিন পরে ওরা কেয়ার করবে না। ওই। আমি দেখি আমার অন্য সোর্স কাজে লাগাচ্ছি। যুদ্ধ হয়ে গেল, সবকিছু হয়ে গেল, শুধু ফোন করলে বলে পেশেন্স রাখিয়ে। কতদিন পেশেন্স রাখবো ম্যাডাম বলুন না? তো যদি সে অ্যারেস্টে থাকে তাহলে তো পেশেন্স রাখতে পারি, কিন্তু সে যদি বেঁচে থাকে তবে তো আমাকে, আমি ওইটাই হচ্ছে ও ওইখানে কি টর্চার করছে না করছে, কি রকম আছে। না এখন আমি ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বিএসএফ। হ্যাঁ ম্যাডাম প্লিজ, হাত জোড়ে রিকোয়েস্ট করছি ম্যাডাম, আপনি কেন বলছেন? আপনি আমার বোনের মতো কেন বলছেন এসব? এটা তো আমাদের ডিউটি ম্যাডাম অ্যাজ এ ওরা করবে। ওনাকে যদি আজকে কিছু হয়ে যায় ম্যাডাম, আমার ঘর সামলানোর মতন কেউ নেই ম্যাডাম। আমি আপনার পাশে আছি। আমি যেটা এখন করছি, এখন পুলিশকে দিয়ে আমি বিএসএফ কে ধরাচ্ছি। প্লিজ ম্যাডাম প্লিজ, তাড়াতাড়ি অ্যাকশন নিন এই জিনিসটা নিয়ে, সবাইকে রিকোয়েস্ট করে আমি। চেষ্টা করছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আপনি মেন্টালি একটু, আমি জানি মেন্টালি কাম থাকা প্রয়োজন নেই। শ্বশুর শাশুড়ি যদি ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় ঠিক আছে। না ওনাটা বলবেন, আমি সব করে দেবো। डॉक्टर सुदीप्त, क्या नाम था उनका, डॉक्टर सुदीप्त चैटर्जी, উনি এসেছিলেন, যে এমএলএ স্যার হচ্ছেন, উনি আমাদেরকে। আমি আপনাকে বলি, আপনার যদি কোনো প্রয়োজন হয়, হ্যাঁ আপনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে ম্যাডাম। কল্যাণের নাম্বার জানেন? হ্যাঁ জানি। কল্যাণের নাম্বারে ফোন করে বলবেন দিদি আমাকে বলেছিল আমার এই ট্রিটমেন্টের প্রয়োজন আছে শ্বশুর শাশুড়ি।
একটু দিদিকে বলুন এটা। ঠিক তাহলে আছে। বাদ বাকি যাই বুঝে নেবো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আমরা শুনছিলাম সেই কথোপকথন এক্সক্লুসিভলি এনকেটিভি বাংলায়, একমাত্র সেই কথোপকথন আমাদের হাতে রয়েছে যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ, এবং 19 দিন হয়ে গিয়েছে এখনো পাক রেঞ্জার্সদের কবজায় রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ, যাকে পাক রেঞ্জার্সরা আটক করে নিয়ে গিয়েছে। এবং সেক্ষেত্রে উদ্বেগে রয়েছে পরিবার, এখনো পর্যন্ত পূর্ণমের কোনো খবর তারা পায়নি এবং সেক্ষেত্রে তারা উদ্বেগে রয়েছেন। এর আগেও বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা গিয়েছিলেন পূর্ণমের বাড়িতে, সেখানে গিয়ে তাদের পরিবারকে তারা আশ্বস্ত করেছেন, কিন্তু তারপরও এখনো পর্যন্ত পূর্ণমের কোনো হদিশ বা পূর্ণমের কোনো খবর তারা পাননি এবং সেক্ষেত্রে উদ্বেগে রয়েছে পূর্ণমের পরিবার। আমি আবারও যাব প্রসেনজিতের কাছে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথন হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে রজনী সাউয়ের, সেক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে যে তারা অনেকটাই আশ্বস্ত। এর আগে যখন বিএসএফ আধিকারিকরা গিয়েছিলেন তাদের আশ্বাস দিয়েছিলেন, তার থেকে আজকে তিনি অনেকটা বেশি আশ্বাস পেয়েছেন। এবং মুখ্যমন্ত্রী যখন কথা বলছিলেন পূর্ণম সাউয়ের স্ত্রীর সঙ্গে, সেই সময় তিনি বলছিলেন যে বিএসএফও লাইনে রয়েছেন, অর্থাৎ তাদের কথোপকথন বিএসএফও শুনতে পাচ্ছে। সেক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে কি বার্তা এসেছে? দেখো, মুখ্যমন্ত্রী যখন ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী ফোন করে কথা বলেছেন, কথা বলার পরে মুখ্যমন্ত্রী যখন জানছেন যে ওনারা বলছেন যে এতটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারিনি, এখনো পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়ে আছে। এই যে পাকিস্তান রেঞ্জার্সের হাতে এতদিন ধরে আটক হয়ে আছে সেটা মুখ্যমন্ত্রীকে যখন উনি আবারও বলেন, তারপরে মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে আমি পুলিশকে দিয়ে ফোন করাচ্ছি। পুলিশকে দিয়ে ফোন করায় হয়তো বিএসএফ এর কোনো অধিকর্তার সঙ্গে কথা বলা বলে, অধিকর্তার সঙ্গে কথা বলার পর ফের মুখ্যমন্ত্রী আবার ফোন করেন, ফোন করে বলেন যে হ্যাঁ বিএসএফ এর সঙ্গে কথা হয়েছে, হয়তো পুলিশের যে যারা ফোন করেছিলেন এবং মুখ্যমন্ত্রী ফোন করে বলেন যে কথা হয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো ফিরিয়ে আনা যাবে। এটা রজনী সাউ বলেন যে 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনা হবে এমনটাই জানিয়েছেন। কিন্তু এই যে আজ 19টা দিন হয়ে গেল, 19টা দিন হয়ে গেছে, এদের পরিবারে কিভাবে চলছে, এদের পরিবারে যে যারা যে আর্থিকভাবে যে একমাত্র ইনকামের রাস্তা ছিল, যে সবচেয়ে ভালো একটা সার্ভিস করতো বিএসএফ এর, সেই ব্যক্তি এই মুহূর্তে বাড়িতে নেই, তার এটিএম কার্ড নেই, তার সংসারে যে টাকা পয়সা সব অনেকটা অসুবিধার মধ্যে পড়ে গিয়েছে। সেই জন্য তিনি যখন বলেন তখন বলেন, মুখ্যমন্ত্রী বলেন যে আপনি কি আশেপাশে কোনো ভালো চাকরি কি করতে পারবেন এবং আপনি আগে কি করতেন। তিনি যখন জানালেন যে এরকম আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, এই মুহূর্তে আমার তো সেটা সম্ভব না, তখন মুখ্যমন্ত্রী বলেন যে ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। কিন্তু এই যে বিষয়টা হচ্ছে যে এখন এতটা দিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু ঘরের ছেলে ঘরে ফেরেনি, তাতে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই নিশ্চয় বিএসএফ জওয়ান যে পূর্ণম কুমার সাউয়ের পরিবার। তার মা অসুস্থ, তার মা বেড রেস্ট হয়ে আছে এবং বাবা বলতে গেলে খুব অসুস্থই বলা যেতে পারে, কারণ হচ্ছে পরিবারের যে একমাত্র ইনকামের যে ব্যক্তি ছিল এই পূর্ণম সাউ, সে এই মুহূর্তে পরিবারের সাথে নেই, সে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছে। তাদের দুশ্চিন্তা যতটা বেড়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী ফোন করার পর সেই দুশ্চিন্তা বলা যেতে পারে পুরোটাই কেটে গেছে বলা যেতে পারে। প্রসেনজিৎ, সেক্ষেত্রে তুমি যেমনটা বললে যে মুখ্যমন্ত্রী বিএসএফ এর জওয়ান বিএসএফ কর্তাদের আগে ফোন করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তারপর পূর্ণমের স্ত্রীকে তিনি ফোন করেছেন এবং তাকে আশ্বাস দিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে পূর্ণমকে আনার ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে নিশ্চয়ই তিনি বিএসএফ এর কাছ থেকে তেমন কোনো বার্তা পেয়েছেন বা তেমন কোনো আশ্বাস পেয়েছেন যার ভিত্তিতে তিনি পূর্ণমের স্ত্রীকে এই কথা বলতে পারছেন যে 1 সপ্তাহের মধ্যে পূর্ণমকে দেশে ফিরিয়ে আনা হবে। একদমই দেখো, বিএসএফ এর কর্তাদের সঙ্গে নিশ্চয়ই কোনো কথা হয়েছে, কথা হয়েছে বলেই কিন্তু পূর্ণমের স্ত্রী যিনি আছেন রজনী সাউ, তিনি কিন্তু বলেছেন 1 সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনা হবে এমনটা জানিয়েছেন। কথা হয়েছে বলেই তো জানাতে পেরেছেন। কিন্তু এই যে এতটা দিন হয়ে গেল, এতটা দিন যে বাড়ির লোকের যে দুশ্চিন্তা, সেইটা বাড়িতে একটা ছোট বাচ্চা আছে এবং উনি অন্তঃসত্ত্বা, সেই অবস্থায় তিনি পাঠানকোট দৌড়ে চলে গিয়েছিলেন। পাঠানকোট দৌড়ে গিয়েও কিন্তু কোনো সুরাহা হয়নি বলে তিনি কিন্তু বারবার চেষ্টা করছিলেন যে শুধু মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা করে। এর আগেও আপনার তুমি মনে থাকবে আমাদের ক্যামেরাতেই বলেছিল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা কোনো ব্যবস্থা নেয় তাহলে খুব ভালো হয়। সে উনি বলেছিলেন, বলার পর থেকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রী নিজেই যে ফোন করেছেন তাতে কিছুটা বলা যেতে পারে তারাও সারপ্রাইজ যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করছেন, ফোন করে খবর নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী ফোন করার পরে তিনি এখন ফুললি স্যাটিসফাইড, নিজে বলছেন যে আজকে আমি পুরো আশ্বস্ত যে এইবার একটা কিছু ব্যবস্থা হবে। একেবারেই
একদম 19 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পূর্ণমের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না বা পূর্ণমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে পূর্ণম সাউয়ের পরিবার এবং হুগলির বাসিন্দা পূর্ণম সাউ বিএসএফ জওয়ান, যিনি এই মুহূর্তে পাক রেঞ্জার্সের কবজায় রয়েছেন এবং স্বাভাবিকভাবেই তার পরিবার অনেকটা উদ্বিগ্ন। কবে তাদের ছেলের খবর পাবেন সে বিষয়ে চিন্তিত রয়েছেন পূর্ণমের বাবা মা। স্বাভাবিকভাবে তার স্ত্রী, যিনি এই মুহূর্তে 3 মাসের অন্তঃসত্ত্বা, তিনিও অনেকটা উদ্বিগ্ন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তার অনেকটা আশ্বস্ত হতে পারছেন। কিন্তু আরেকটা প্রশ্ন এই মুহূর্তে উঠছে প্রসেনজিৎ, যেখানে এতদিন হয়ে গিয়েছে, এই যে এতদিন ধরে যে ঘাত প্রত্যাঘাত চললো, পাকিস্তানের পাল্টা জবাব দিয়েছে ভারত, যেখানে ভারত প্রত্যাঘাত করেছে, সেখানে এতদিন ধরে পূর্ণম পাকিস্তানের কবজায় রয়েছে, পাক রেঞ্জার্সদের কবজায় রয়েছে। এতদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বার্তা আসেনি কেন, বা কোনো ফোন বা কোনো ধরনের কোনো মেসেজ তারা পাননি? সেক্ষেত্রে সে বিষয়ে কি তারা কোনো প্রশ্ন তুলেছেন? তারা বারে বারে চেষ্টা করছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, এবং তুমি দেখবে আজকে যখন ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী, তখন তিনি বলেছেন যে ম্যাডাম আপনার সঙ্গে 10 মিনিটের জন্য দেখা করতে পারি। তারা চেষ্টা করছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায়নি। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যখন নিজেই ফোন করেছেন, তখন তিনি সেই প্রশ্নটা সেটা বলেন, আবদার করেন যে ম্যাডাম আপনার সঙ্গে তো আমরা 10 মিনিট দেখা করতে পারি। কিন্তু ম্যাডাম বলেন, যে মুখ্যমন্ত্রী বলেন যে আপনার দেখা করার প্রয়োজন নেই, আমাদের যা যা করণীয় আছে আমি সেইটা করছি। সেইটা যা যা করণীয় বলতে ওনাকে ছাড়িয়ে আনতে হবে, বিএসএফ এর সঙ্গে কথা বলতে হবে, এবং কেন্দ্রীয় সরকারের আন্ডারে যেহেতু ও চাকরি করে, তাই কেন্দ্রীয় সরকারের যে যে ডিপার্টমেন্টে কথা বললে তাড়াতাড়ি ওকে ছাড়িয়ে আনা যাবে, সেইটা তিনি দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীপর্ণা। প্রসেনজিৎ, যখন রজনী সাউ পূর্ণমের স্ত্রী, তিনি যখন পাঠানকোট গিয়েছিলেন, সেখানে বিএসএফ এর কর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সঙ্গে দেখা করেছেন, বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে, এবং পূর্ণম যেহেতু সেখানে পোস্টেড ছিলেন, সেখানকার যারা বিএসএফ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারপর আজকে এতগুলো দিন পেরিয়ে গেছে, আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে, কি পরিবর্তন এসেছে, কতটা তিনি আশ্বস্ত? দেখো দীপর্ণা, একটা কথা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে যে এই পূর্ণম কুমার সাউকে যখন পাকিস্তান রেঞ্জার্স আটক করে সকাল 11টায়, সেইটা কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকারের যে কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই পূর্ণম সাউয়ের পরিবারকে কিন্তু জানানো হয়নি। সেটা পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ বলেছে যে আমাদেরকে কিন্তু সরাসরি ইনফর্ম করা হয়নি, জানানো হয়নি। প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, প্রসেনজিৎ, পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ, তাকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে পূর্ণমকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে, এবং এক্সক্লুসিভলি এই খবর শুধুমাত্র আমাদের কাছেই রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ণমের স্ত্রী কথা হয়েছে। দেখুন, যত তাড়াতাড়ি হচ্ছে আমাদের বাড়ি ছেলে ফিরে আসে, ততই আমাদের কাছে আনন্দের বিষয়। বিষয়টা হলো যে এই রকম ভাবে যে আটক হয়, এটা একটা নর্মাল বিষয়। কারণ আপনারা জানেন, এই পিকে সাউ যখন অ্যারেস্ট হন, তার কয়েকদিন পরেই আপনারা দেখেছেন যে অ্যারেস্ট হয়েছেন আরেকজন পাকিস্তানি রেঞ্জার, তিনি ভারতের কাছে বন্দী হয়েছেন। আমি নিজে ওনার বাড়ি গেছিলাম। অ্যাকচুয়ালি বিএসএফ লেভেলে যে কথাবার্তা হচ্ছে, তার মধ্যেখানে এই জেএনকে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনাকে কেন্দ্র করে তো উত্তপ্ত বিষয় দুটি দেশের মধ্যে চলছে, এটা একটা অন্তরায় হয়েছে। এবার আমরা প্রত্যেকেই চাই তাড়াতাড়ি ফিরে আসুক। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, আমি চিফ সেক্রেটারিকে চিঠি লিখেছিলাম, গভর্নরকে চিঠি লিখেছিলাম যে ওনারা তার কথা বলুক কেন্দ্রের সঙ্গে। আমি আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আমি লিখেছিলাম, এবং রাহুল গান্ধী ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টারের সঙ্গে কথাও বলেছিলেন এবং চিঠিও লিখেছিলেন। কিন্তু আমি চিঠিতে পাবলিকলি সেটা দিইনি, কারণ একেবারে এগুলো দেশের কিছু বিষয় আছে সেই ক্ষেত্রে। তো আমরা আশা করি যে দুই দেশের মধ্যে বার্তালাপের মধ্যে দিয়ে এইভাবে যে অ্যারেস্ট গুলো আছে, সেগুলো আমাদের বাড়ির ছেলে মুক্তি পেয়ে ফিরে আসবে সুস্থ অবস্থায়, এটাই আমাদের কামনা। ধন্যবাদ শুভঙ্কর বাবু। সংঘর্ষ বিরতি শুরু এবং এখনো পাক কবজাতেই রয়েছেন
বিএসএফ জওয়ান পূর্ণম সাউ, হুগলির বাসিন্দা পূর্ণম সাউ, তিনি এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সদের কবজাতেই রয়েছেন। স্বাভাবিকভাবেই তার পরিবার অনেকটা উদ্বিগ্ন, কারণ এতগুলো দিন পেরিয়ে গেছে, 19 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত পূর্ণম সাউয়ের কোনো খোঁজ তারা পাচ্ছেন না। তিনি কেমন আছেন, তাকে দেশে ফিরিয়ে আনা কবে হবে, সে বিষয়ে উদ্বিগ্ন রয়েছে তার পরিবার। এবং ঠিক এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউকে এবং তার সঙ্গে কথা বলেছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সব রকম ভাবে তাদের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, পাক কবজাতেই এখনো পূর্ণম সাউ তিনি রয়েছেন এবং তার পরিবারকে মুখ্যমন্ত্রী ফোন করেছেন, যেই টেলিফোনিক বার্তালাপ শুধুমাত্র এক্সক্লুসিভলি আমাদের হাতেই রয়েছে। তিনি বলেছেন যে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত পরিবারকে এবং খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যেই পূর্ণমকে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি এও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু করেনি, তবে তিনি চেষ্টা করে দেখছেন। ব্যাপারটা হচ্ছে যে ওনার প্রথম কথা আপনারা যেটা বললেন, প্রথম কথাগুলো বলবো দেরিতে হলেও মুখ্যমন্ত্রী সুলভ। আমি আজকে এমন সেন্সিটিভ ইস্যু, এখানে আমি রাজনীতি করতে চাই না, যে কেন এতদিন বাদে করলেন না করলেন বলতে চাই না, কিন্তু আমি বার্তালাপটা শুনিনি। যদি উনি বলে থাকেন যে আমি ওনাকে ফিরিয়ে আনবো, তাহলে ধরে নিতে হবে ওনার সঙ্গে পাকিস্তান সরকারের গভর্নমেন্টের সম্পর্ক ভিড়। এটা আমরা দেখেওছি কখনো কখনো পাকিস্তান ক্যাবিনেটে, বা কখনো আপনার তারা বিভিন্ন মন্ত্রীরা বা তাদের ব্যুরোক্র্যাটরা অনেক সময় সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে আমাদের পাকিস্তানিদের ভালোবাসে এমন সরকার পশ্চিমবঙ্গে আছে। মমতা ব্যানার্জির নাম করেছেন, আরো 2-1 জনের নাম করেছেন। তো আমি বলবো যখন আপনার এত ভালো সম্পর্কই ছিল, একটু আগে বললে এই 26 জন, এই যে 26 জনের খুনি যারা, যে 4-5 জন, তাদেরও আপনি নিয়ে নিতে পারতেন তো। তাহলে তো আর পাকিস্তানের এত লঞ্চ প্যাড, এত এয়ারপোর্ট, এত বন্দর, এত সামরিক ক্ষয়ক্ষতি দুপক্ষের, এগুলো হতো না। মানে এটা যদি কেউ বলে আমি 1 সপ্তাহের মধ্যে ছাড়িয়ে আনবো, ভাই এটা মানতেই হবে। শি ইজ মোর পাওয়ারফুল টু পাকিস্তান, এবং সেটা মানে আমাদের প্রধানমন্ত্রীর থেকেও বেশি, মেবি সামটাইমস ডোনাল্ড ট্রাম্পের থেকেও হয়তো বেশি হতে পারত। তো যখন উনি এই দায়িত্বটা পালন করতে চাইছেন, তখন শুধু শুধু 20 দিন ধরে সেই ছেলেটিকে ওই পশুদের মাঝখানে উনি ফেলে রাখলেন কেন? ওনারা তো আরো 20 দিন আগে করলে ছেলেটা এখন বাড়িতে চলে আসতে পারতো এবং যুদ্ধে আবার নেমে যেতে পারতো। তো ওনার এখন এই যে মানসিকতা, ওনার যে বক্তব্য, একে আমি স্বাগত জানাবো, এর বিরোধিতা করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আপনারা বুঝতে পারলে আমায় জানাবেন। বেশ, ধন্যবাদ সজল বাবু আপনাকে। আমি কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং আমার সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ ধর। প্রসেনজিৎ, তোমাকেও ধন্যবাদ।